তোমার বুঝতে কোনো কষ্ট হবে না, শুধু শুনতে হবে একটু। এই দেখো, খেয়াল করো মাই বোন, এইটা হলো ও এক্স। আশা করি এগুলো ক্লাসে প্রমাণ দেখানো হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এগুলো যদি প্রমাণ তোমাকে না দেখানো হয়, আচ্ছা তাহলে আমাদের আমাকে একটু ক্লাসে অবশ্যই, দেখানো হয়েছে স্যার গ্রুপ আচ্ছা গ্রুপ 15 দেখানো হয়েছে, 16 দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু অবশ্যই সময় দিতে হবে একটু বোঝার জন্য। একটু খেয়াল করো মাই বয়, এই হলো তোমার ও এক্স একটা রোটেটিং লাইন। সেই রোটেটিং লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে এইখানে যখন ও এক্স ওয়ানে আসলো তখন এ অ্যাঙ্গেল তৈরি করলো। এখান থেকে একই দিকে সে আরো বি পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করে ও এক্স টু অবস্থানে থেমে গেল। বলো মাই বয়, এটুকু কথা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই ও এক্স টু কে আমি বলবো টার্মিনাল লাইন। একদম একবারে বলবো, তুমি একবারে ইনশাল্লাহ বুঝতে পারবে, একটু মন দিয়ে শোনো। এই টার্মিনাল লাইনের উপরে আমি একটা পয়েন্ট নিলাম পি। পি থেকে ও এক্স এর উপর আমি পি এম পারপেন্ডিকুলার ড্র করলাম। বলো, বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। পি থেকে ও এক্স ওয়ান এর উপর পি এন পারপেন্ডিকুলার ড্র করলাম। বলো ঠিক আছে মাই বয়, কথা জি বলো। স্যার। জি স্যার। এখন এই এন থেকে আমি ও এক্স এর উপর আবার এন এল আর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। বলো মাই বয়, বুঝে গেল? জি স্যার। এখন ফাইনালি এই দেখো এন থেকে আমি পিএম এর উপর আমি একটা এন কিউ পারপেন্ডিকুলার ড্র করলাম। বলো মাই জি বয়, স্যার। এই কনস্ট্রাকশন তুমি বুঝতে পারলে কিনা? সবাই একটু বলো, কনস্ট্রাকশন জি কি স্যার। কার কোনো কথা আছে? জি বলো স্যার, মাই বয়। বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি ঠিক স্যার। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, শুধু তোমাদেরকে আমি তোমাদের একটু আসলে আমি কথাগুলো আসলে আমার খুব অস্বস্তি লাগে বলে আমি বারবার একটু অ্যাপোলজি দেই, যে তোমাদের জন্য বলি যে আমি কিন্তু সকল ব্যাচে কিন্তু আমি সর্বোচ্চ 1 ঘন্টা পড়াই। 1 ঘন্টা, হ্যাঁ? তোমাদের কিন্তু আমি মোটামুটি আমি 1 ঘন্টা 15 বা 20 মিনিট করে পড়াই, শুধু তোমাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য, যে আমি জানি যে আমি তোমাদের সাথে পারবো না, তোমাদের সাথে পারবো না, তাই তোমাদেরকে একটু একটু বেশি করে পড়াই। আমি 1 ঘন্টা 20 মিনিট করে যদি ধরি অ্যাভারেজে, তাহলে আমাদের কলেজে এখন কয়টা ক্লাস হয় বলো তো? 3টা। কয় 4টা মিনিট ম্যাথ করে? ক্লাস স্যার, ম্যাথ ক্লাস 4টা। আচ্ছা 4টা। 4টা কয় মিনিট করে? 40 মিনিট করে স্যার। 40 মিনিট স্যার এখন। তাহলে 160 মিনিট। আর আমি মনে করো 1 ঘন্টা 20 মিনিট যদি পড়াই তাহলে হলো 80 মিনিট, 3 আর 40 মিনিট। কত হয়? 2 দিন পরে আমি 80 গুণ 2 1 ঘন্টা 160। 20, হ্যাঁ 160। আর কলেজে কত হয়? 160। তাহলে কিন্তু ইকুয়াল, তাহলে কিন্তু পারার কথা তাদের সাথে, কিন্তু তারপরে কিন্তু পারবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পারার কথা সময় হিসাবে ঠিক, কিন্তু পারবো না আমি। এই কথাগুলো একটু একটু হিসাব করে, ম্যাথমেটিক্যাল হিসাব করে বুঝাচ্ছি, যে তারপর আমি পারবো না। আচ্ছা যাই হোক, এটা আমাদের হলো। বলো মাই বয়, ক্লিয়ার? বলো, এই ছবিটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ছবিটা পুরো ক্লিয়ার। ওকে, এবার স্যার দুটো স্ট্রেট লাইন টানার পর স্যার যে পিএম পারপেন্ডিকুলার পর আরেকবার কি বলবেন? আচ্ছা ঠিক আছে, দেখো পি থেকে আমি পিএম পারপেন্ডিকুলার ড্র করলাম, জি স্যার। আর পি থেকে আমি ও এক্স ওয়ান এর উপরে পি এন পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে? আবার এন থেকে এন এল পারপেন্ডিকুলার ড্র করলাম, এন থেকে পিএম এর উপর এন কিউ পারপেন্ডিকুলার ড্র করলাম। বলো, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এবার মাই বয় আস্তে ধীরে তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি তো। বলো, এই অ্যাঙ্গেলটা যদি এ হয় তাহলে বলো এই অ্যাঙ্গেলটা কত? স্যার এ হবে স্যার। স্যার এই হবে স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো তোমার এ। আচ্ছা, খুব ভালো কথা মাই বয়। এখন সবাই বুঝতে পেরেছো তো? এ কিছুক্ষণ জি, স্যার। পরে কিন্তু আবার এখানে প্রশ্ন করো না, তাহলে কিন্তু আবার আমরা পিছিয়ে যাবো। হ্যাঁ স্যার, সাথে বুঝতে সাথে পেরেছি। একদম মনোযোগে ক্লাস করব, এবং আমাকে ভালো মন্দ ইয়েস নো সাথে সাথে বলবো, যেন আমরা একটু আগাতে পারি। তাহলে এটা অ্যাঙ্গেল এ হলে এটা তোমার অ্যাঙ্গেল এ। তাহলে আমাকে বলো তো মাই বয়, এই ভেতরে অ্যাঙ্গেলটা কত হবে? বলো। কেউ বলতে পারছো না? 180 ডিগ্রি মাইনাসে। আহারে 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 আহারে, এখানে 180 কোথেকে আসলো মাই বয়? না পি স্যার, থেকে হলো পিএন পারপেন্ডিকুলার ড্র করেছি। 90 ডিগ্রি মাইনাসে স্যার। এটা হবে তোমার 90 মাইনাস এ। কে কে বোঝো নাই হাত তোলো, বলো হাত তুলতে হবে না, মুখে বলো আসলে মাই বয় বুঝি নাই বলো। স্যার। আমি
আচ্ছা ঠিক আছে। এই দেখো দেখো একটু তাকাও মাইবো, পি থেকে পিএন হলো লম্ব মানে পারপেন্ডিকুলার, পিএন পারপেন্ডিকুলার, টোটাল অ্যাঙ্গেলটা কত বলো? এই টোটাল অ্যাঙ্গেলটা কত বলো? 90 ডিগ্রি। 90, হ্যাঁ স্যার বুঝতে 90। পারছি। হ্যাঁ, এই 90 এর মধ্যে এইটা হলো তোমার এ, তাহলে এইটুকু হবে তোমার কত বলো তো মাই বয়? 90 মাইনাস এ। তাহলে আমি একটু একটু টান দিয়ে বাইরে লিখি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস এ। বলো ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার তুমি আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত? এটা তো 90 ডিগ্রি স্যার। 90। আর ভেতরে অ্যাঙ্গেলটা 90 মাইনাস এ। আমি তাহলে তোমার জন্য একটা আলাদা করে ছোট্ট করে ট্রায়াঙ্গেল এঁকে দেখাই। এটা তোমার 90, এটা তোমার 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে? বলো। এ। এ। তাহলে এটা হবে তোমার এ। এই দেখো এ, এটা 90 মাইনাস এ আর এটা 90, তাহলে দেখো 90 প্লাস 90 ডিগ্রি মাইনাস এ প্লাস এ। তাহলে আমাদের সেই ইউনিভার্সাল থিওরেমটা ট্রুথ হলো। এই দেখো এই যে ট্রু হলো, ট্রু হলো। দেখো এটা 90, এটা 90 মাইনাস এ, তাহলে এটা অবশ্যই কত হবে বলো মাই বয়? কত স্যার বলো? এ এ আমার সকল স্টুডেন্ট কি বুঝতে পেরেছে? বলো মাই বয়, একটু আন্তরিক হলে আমরা জি, স্যার। আরেকটু হ্যাঁ আগে স্যার পারবো। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখি, ইন ট্রায়াঙ্গেল পি এন কিউ, এই হলো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি লিখবো আমরা? কিউ পি এন ইজ ইকাল টু এ। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা মনে করলাম, আমরা পেলাম এ। দেখি এবার কার মনে আছে রেসপেক্টিভ অ্যাঙ্গেল বলে একটা কথা আছে, আমি বলেছিলাম রেসপেক্টিভ অ্যাঙ্গেল মানে কি? এটা আমি তোমাদের রিভিশনের সময় বলেছিলাম মাই বয়, দেখি মনে আছে কিনা বলো আমাকে। আচ্ছা মনে নেই, বুঝতে পারছি। কিন্তু আমি কিন্তু তোমাকে একবার করে শুনিয়েছি, তোমার যা যা লাগবে আমি তোমাকে একবার করে শুনিয়েছি। বলো মাই বয়, এটাকে যদি রেসপেক্টিভ অ্যাঙ্গেল ধরি, তাহলে পি কিউ এন এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে রেসপেক্টিভ অ্যাঙ্গেল ধরি, তাহলে তুমি বলো এর অপোজিট সাইড কিউ এন, কিউ এন এটা কি? বলো এটা কি হবে? পারপেন্ডিকুলার হবে স্যার। পারপেন্ডিকুলার। পি কিউ, পি কিউ কি হবে বলো? বেস। বেস। আর পি এন, পি এন কি হবে বলো মাই বয়? হাইপোটেনাস। হাইপোটেনাস স্যার। ওকে ফাইন, ঠিক আছে, গুড ফাইন মাই বয়। এবার তুমি আমাকে বলো আমার টার্গেটটা কি, কার ভ্যালু বের করবো? সাইন এ প্লাস বি। এখন এ প্লাস বি অ্যাঙ্গেল কোথায় আসছে বলো? এই যে এই অ্যাঙ্গেল হলো এ প্লাস বি। তাহলে কোন ট্রায়াঙ্গেল নিয়ে শুরু করবো বলো তো মাই বয়? ও পি এম, এই ট্রায়াঙ্গেল নিয়ে আমি শুরু করব। সবাই কি বুঝতে পারছি মাই বয়? একটু আমাকে বলো। স্যার আমি আসলে জি, বুঝতে স্যার। পারিনি স্যার। আচ্ছা একটু আবার দেখুন। আচ্ছা ঠিক আছে, মানে আমার দরকার হলো সাইন এ প্লাস বি এর রেশিও বের করা। এখন এ প্লাস বি অ্যাঙ্গেলটা কোথায় আছে বলো? এ দেখো, এটা এ আর এটুকু বি, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এ প্লাস বি। এখন এই এ প্লাস বি অ্যাঙ্গেলটা আছে কোথায়? ও পি এম ট্রায়াঙ্গেলে, ও জি স্যার। পি এম ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এখন ওপিএম ট্রায়াঙ্গেল নিয়ে ক্যালকুলেশন শুরু করব। ট্রায়াঙ্গেল ও পি এম থেকে পাই এই হলো তোমার সাইন এ প্লাস বি ইজ ইকাল টু, দেখো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মানে হলো তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে এইখানে হলো তোমার পিএম ডিভাইডেড বাই ও পি। বলো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এইবার মাই বয় প্লিজ, যদি বুঝতে না পারি দেখো আমি কিন্তু থেমে থেমে পড়াচ্ছি, তুমি সাথে সাথে আমাকে প্রশ্ন করো। আমি যখন 5 নাম্বার লাইনে যাবো, তুমি যদি আমাকে 1 নাম্বার লাইনে প্রশ্ন করো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো, কিন্তু আমরা কিন্তু পিছিয়ে যাবো এবং তোমারও খারাপ লাগবে, তখন আর ভালো লাগবে না। বলো মাই বয়, ঠিক আছে এ পর্যন্ত? ঠিক আছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার দেখো তো পি এম, এই লাইনটাকে ভেঙে আমি কি লিখতে পারি? পি কিউ প্লাস কিউ এম ডিভাইডেড বাই ওপি। বলো লিখতে পারি? অবশ্যই কথা স্যার। বলো। পারি স্যার। আচ্ছা এইবার দেখো আমি কি এটা বলতে পারি? পি কিউ প্লাস, দেখো তো কিউ এম যে কথা, এন এল একই কথা মাই বয়, আমি কি কিউ এম এর পরিবর্তে এন এল বলো বলতে পারি? বলো জি, বলো স্যার। পারি বলো স্যার। বলো বলো। আচ্ছা এবার দেখো শৈশবকালে যখন আমরা স্কুলে পড়তাম, আমরা জানতাম যে এ প্লাস বি বাই সি হলে লেখা যায় এ বাই সি প্লাস B by বি C। বাই সি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে লেখা যায়। আচ্ছা তাহলে এখন তাহলে এটাকে আমি লিখতে পারবো পি কিউ ডিভাইডেড বাই ওপি প্লাস এন এল ডিভাইডেড বাই ওপি। বলো লেখা যায় মাই বয়? জি স্যার। এবার তোমাদেরকে একটা কথা বলবো, খুব সিরিয়াসলি কথাটা বোঝার চেষ্টা করবে। যদি একটু বোঝো তাহলে তোমার কাছে পানির মতো সোজা মনে হবে। আচ্ছা মাই বয়, মনে করো দুইটা আলাদা ট্রায়াঙ্গেল,
এ বি সি, আর একটা মনে করো তোমার সাপোজ পি কিউ আর। এখন আমি এই ট্রায়াঙ্গেলের মনে করো পারপেন্ডিকুলার নিলাম এ বি, আর মনে করো এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস নিলাম পি আর। এখন আমরা সবাই জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে হলো সাইন থিটা, তাই তো? নাকি জানি তো মাই বয়? জি স্যার। আচ্ছা, তাহলে এই ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার আর এই ট্রায়াঙ্গেল হাইপোটেনাস, তাহলে এক্ষেত্রে আমি কি সাইন কোনো কিছু লিখতে পারবো? বলো, সাইন কি আমি লিখতে পারবো? না স্যার, একই ট্রায়াঙ্গেলে হতে হবে। হ্যাঁ, গুড বয়, থ্যাংক ইউ। একই ট্রায়াঙ্গেলে হতে হবে। ডিফারেন্ট ট্রায়াঙ্গেল থেকে যদি আমি এরকম করে মিলাই নিই, অর্থাৎ আমি সিমিলার হলে পারবো না? না, সিমিলার হলেও পারবে না, একই ট্রায়াঙ্গেলই হতে হবে নাফিস, একই ট্রায়াঙ্গেল হতে হবে। বলো, সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের সামনে এরকম একটা ঘটনা অলরেডি ঘটে গেছে। দেখো, পি কিউ বাই ওপি। তুমি দেখো পি কিউটা কি। পি কিউ হলো আমাদের এই ট্রায়াঙ্গেলের, এই দেখো পি কিউ এন ট্রায়াঙ্গেলের এ অ্যাঙ্গেলের রেসপেক্টে পি কিউটা কি বলতো? বেস। বেস। বলো মাই বল। জি স্যার। আর ওপিটা কি? দেখো ওপি হলো তোমার, ওপি হলো ও পি এম ট্রায়াঙ্গেল। হাইপোটেনাস। হ্যাঁ, দেখো ও পি এন ট্রায়াঙ্গেল, ও পি এন ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে হাইপোটেনাস। তাহলে দুইটা ডিফারেন্ট ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দিয়ে আমি কোনো রেশিও লিখতে পারবো না। আগে বলো, এই কথাটা পরিষ্কার হলো কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, পরিষ্কার। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একই ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের রেশিও বানাতে হবে। তাহলে এখানে হলো তোমার পি কিউ, এটা হলো তোমার এই ট্রায়াঙ্গেলের বেস, এই ট্রায়াঙ্গেলের বেস। তার সাথে আমি নিয়ে আসবো ওই একই ট্রায়াঙ্গেলে কি আনবো? বলো মাই বয়, তাড়াতাড়ি বলো। হাইপোটেনাস। হাইপোটেনাস। তাহলে আনবো আমি পিএন। এই দেখো, আমি তাহলে কি আনলাম? পিএন। এখন আনলে তো হবে না, তোমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখন তুমি এখানে আবার পিএন লিখবে, নিচে তুমি ওপি লিখবে। দেখি তো মাই বয়, কথাটা বুঝতে পারলাম কিনা? পিএন পিএন কাটা গেল, পিএন কাটাকাটি হয়ে যাবে স্যার, আবার আগের মতো হয়ে যাবে। এটা বুঝেছি আগের স্যার, মতো। কিন্তু হ্যাঁ, কেন আনলাম কিন্তু স্যার? কেন মানে করলাম? কোথা থেকে হ্যাঁ, কেন আনলাম? আনলাম? কারণ একই ট্রায়াঙ্গেলের দুই সাইডের অনুপাত রেশিও লেখার জন্য তুমি এই কাজটা করলে। যদি একই ট্রায়াঙ্গেলের দুইটা সাইড না হয়, তাহলে নাফিস তুমি কোনো সাইন কস কিছু লিখতে পারবে না। তাহলে এখন তুমি দেখো পি কিউ, এই পি কিউ হলো তোমার এই ট্রায়াঙ্গেলের বেস। তার সাথে তোমাকে আনতে হবে ওই একই ট্রায়াঙ্গেলের কি আনতে হবে? বলো বলো বলো। পি এন মানে হলো হাইপোটেনাস। এখন তুমি বলতে পারতে যে স্যার আমি তো পারপেন্ডিকুলার আনতে পারতাম। হ্যাঁ, পারতা। তাহলে পি কিউ বাই মনে করো পারপেন্ডিকুলার বাই বেস তোমার হতো তোমার টেন 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 টেন। কিন্তু আমরা কিন্তু প্রমাণ করতে চাই সাইন এ কস বি, কস এ সাইন বি। সেজন্য আমরা সাইন বা কস এর যে কোনো একটা আনার চেষ্টা করছি। নাফিস, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার তাহলে নাফিস আমাকে এটা বলবে। এন এল, দেখো এন এল এটা কোন ট্রায়াঙ্গেলের কি? দেখো তো ও এন এল ট্রায়াঙ্গেলে। হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলে এ এর রেসপেক্ট এটা কি হবে বলো? এটা হাইট স্যার। পারপেন্ডিকুলার। স্যার হাইট পারপেন্ডিকুলার। হ্যাঁ, পারপেন্ডিকুলার সাথে তুমি কি নিয়ে আসবে এই ট্রায়াঙ্গেলের? বলো, হাইপোটেনাস। হাইপোটেনাস। আর এই দেখো, এটা প্রথমটা আনলে পরেরটা একদম সোজা, খালি ব্যালেন্স করা। এই দেখো মাই বয়, বলো এবার সবাই বুঝতে পেরেছি? কথা বলো মাই বয়। জি স্যার। আচ্ছা, এইবার শুধু আনন্দ আর আনন্দ মাই স্টুডেন্টস, আর কোন দুঃখ নেই তোমার জীবনে। এই দেখো, তাহলে এ অ্যাঙ্গেলের রেসপেক্টে পি কিউ বাই পি এন, পি কিউ বাই পি এন মানে হলো তোমার সাইন না cos A, cos A, হাইপোটেনাস কস এ, এটা হবে তোমার cos A. কস এ ইনটু পিএন বাই ওপি। দেখো পিএন বাই ওপি, খেয়াল করো মাই বল, পিএন বাই ওপি। তাহলে পি এর sin B, cos B হবে স্যার। না না, দেখে বলো মাই sin বল। B, বি এর রেসপেক্টে একটু শোনো মাই বল, বি এর রেসপেক্টে বি এর অপোজিট সাইড পিএন, এটা হলো পারপেন্ডিকুলার। তাহলে তার নিচেরটা হলো বেস আর এটা হলো হাইপোটেনাস। তাহলে পিএন বাই ওপি মানে পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস, এটা হবে তোমার সাইন কত বলো? বি। প্লাস এন এল বাই ও এন, এন এল বাই ও এন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস সাইন কি হবে বলো? সাইনে। হ্যাঁ, আর এটা চোখ বন্ধ করে লিখলাম, এটা কি হবে মাই বয়? cos B, একটু সাজিয়ে রাখো। তাহলে এই দেখো সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে মাই স্টুডেন্টস, এই দেখো সাইন এ প্লাস বি। এই দেখো, তুমি তোমার জীবনের প্রথম ফর্মুলাটা তুমি আবিষ্কার করলে, এটাকে দাও তুমি T1। ফলো মাই বয়।
স্যার T1 হ্যাঁ বলো, তুমি বলো T1 মানে কি, দেখি তোমার মনে কি হচ্ছে, এটা নিয়ে তোমার মনে কি আসছে আমাকে বলো। trigonometry 1 না, এটা মানে হচ্ছে তোমার আজকে থেকে নতুন একটা লাইফ শুরু হলো মাই বয়। আমি তো আবারও বলছি, এতদিন তুমি ট্রিগোমেট্রি পড়োনি, তোমাকে মনে করিয়ে দিয়েছি, রিভিশন করিয়েছি, তোমাকে ট্রিগোমেট্রির টার্মিনোলজি শিখিয়েছি। আজকে থেকে তোমার ট্রিগোমেট্রি শুরু হলো মাই বয়। স্যার এই giant আজকে তোমার নতুন একটা লাইফ, তোমার একটা মনে নতুন জীবন শুরু হলো মাই বয়। টি মানে হচ্ছে টি লাইফ, মানে ট্রিগোনোমেট্রিক লাইফের প্রথম ফর্মুলা এটা, টি লাইফের প্রথম ফর্মুলা। ঠিক আছে মাই বয়, 1 মিনিট এটা আসি। আপনার মালয়েশিয়া যাওয়ার কি হলো? আগামীকাল। ভাই কালকে না হলে শনিবার ইনশাল্লাহ। আমার খুব বেশি প্রবলেম না হলে আমি অবশ্যই ক্লাস নেবো কালকে। স্যার এটা কি কোশ্চেনে আসে যে মানে প্রুফ করতে? হ্যাঁ আসে এলা আসে। হ্যাঁ এই আসে যে তোমাকে এটা কোশ্চেন আসবে যে প্রুফ জিওমেট্রিক্যালি sin a plus b স্যার cos a plus b। সবগুলো ফর্মুলা নাকি এই দুটোই? না চারটা থেকে যে কোনো একটা আসবে। দুটা দেখালাম, কালকে আরো দুটো দেখাবো ইনশাল্লাহ, আর বাকিগুলো আসবে না, বাকিগুলো অঙ্কের। হ্যাঁ বলো। স্যার আমাদের টি লাইফে স্যার কতগুলো ফর্মুলা আছে স্যার নতুন? দেখা যাক, এটা আগে বলবো না ধীমান, সবকিছু আগে বলতে হয় না, কিছু সিক্রেট রাখতে হয়। এই giant ফর্মুলা গুলো মনে থাকবে? নাফিস, আমি এই কথাটা শুনতে আমার একেবারেই ভালো লাগে না নাফিস। মনে থাকবে না কেন? তোমাকে মনে রাখতে হবে নাফিস, তোমাকে রাখতেই হবে, তোমাকে সেই পন্থা